Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মানডে। তো কালকে তো ঝড়ের হাত থেকে বেঁচে গেছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে হচ্ছে কি সকলেই যেন খুব ভালো থাকে। আমাদের পুচকুটা ওর গোপুদাদা লাড্ডু দাদার কাছেও বলেছে যেন সকলে ভালো থাকে। তো মানে কি বলবো, সত্যি কথা খুব ভালো লাগছে যে অতটা তাণ্ডব হয়েছে, যেখানে হয়েছে হওয়ার যেটা কথা সেটা তো হবেই। তো সেইটা হচ্ছে গিয়ে মানে যতটা ভেবেছিলাম ততটা হয়নি। আর এই অভিজ্ঞতা যে আমার কতটা সেটা তো তোমরা সকলেই জানো যারা আমার পুরনো। আর সেই কথাটা কালকে রাত্রে খুব প্রচুর পরিমাণে মনে পড়ছিল আর খুব ভীষণ ভীষণ ভয় লাগছিল যে কি হবে। সেই শিকল দিয়ে ট্রেনকে বাঁধা, মানে সব দৃশ্যটা চোখের সামনে যেন সব ভেসে উঠছে। তো যাই হোক, খুব ভালো লাগলো যে মানে অতটা তাণ্ডব হয়তো হয়নি, সেইভাবে শুনছিলাম নিউজে। তো যাই হোক, আপাতত সকাল সকাল পুজো টুজো দেওয়া হয়ে গেছে। কাজকর্ম তো সেভাবে আজকে হয়নি, জামা কাপড় দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে দেখতেই তো পারছো, সবাই বুঝতেও পারছো, সবাই জানতেও পারছো এতটা বৃষ্টি, যার জন্য হচ্ছে না। তো হচ্ছে গিয়ে যাই হোক, সব কিছু রয়েছে। আর এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আজকে বাইরে তো বৃষ্টি, তো বৃষ্টির জন্যই ভাবলাম চলো খিচুড়ি বানানো যাক। আর যেমন ভাবা তেমন কাজ। তো ঘরে ছিল হচ্ছে যা, তাই দিয়েই করবো। তো চলো কী করছি দেখি। আচ্ছা, এখানে দেখো বাইরে তো বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চাল। আজকে হচ্ছে ভাবছি যে ডালে চালে খিচুড়িটা করলে কেমন হয়। তো যেই চালে রান্না হয় সেই চালই নিয়ে নিয়েছি। কেন হচ্ছে গোবিন্দভোগ চাল যা আছে একটুখানি আছে, সেটা হবে না। তো সেই জন্যই এই চালটাই নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আমি অ্যাড করব একটু মুগের ডাল। আর মুগ ডালটা আজকে ভাজবো না, তার কারণ হচ্ছে আমি আরও অন্য ডাল দেব। তো এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল আছে, একটু মসুর ডাল অ্যাড করব। আর দেবো একটু ছোলার ডাল। কাঁদে দেবো। তো দেখতে পাচ্ছ আর দেখতে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, প্রচণ্ড কালারফুল। তো চলো ধুয়ে বসিয়ে দিই, তারপরে আবার আমি খেতে পাচ্ছি। কিন্তু আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি, তার কারণ কি বলতো, সমস্ত ফুটে না, আমার ওই ছোটো গামলাতে হবে না। আর এখানে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তো কি করব দেখি। এখানে কাটা আছে, আলু আছে, পটল আছে, বেগুন আছে, আর মনে হয় ভেন্ডি আছে। তো হচ্ছে গিয়ে এগুলো ভাজা হবে। আর দেখছি যদি ডিম ভাজতে পারি তো ডিমটা পরে ভেজে নেবো। তো এখন আপাতত গরম, মানে একেতে বাইরে বৃষ্টি পড়ছে আর হচ্ছে খিচুড়ি, ও দারুণ ব্যাপার। কিন্তু দেখো কিছুটা আলু ভাজা হয়েছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি, খুব আস্তে করেই একদম বসিয়ে দিয়েছি, আলু ভাজা হবে। আর এখানে পটল বেগুন সবই তো দেখিয়ে দিয়েছি কি হবে। তো এখানে দেখো আমার সমস্ত ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এইখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, তার সঙ্গে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে যদিও, সেটা আমি দেখাচ্ছি তোমাদের একটু পরে। আর এইখানে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তেল, আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন। আর এখানে আছে আদা, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর একটুখানি মিষ্টি দেবো, আমি এখনও দিইনি। তো যাই হোক, মশলাটা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আর এইটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো চলো দিয়ে দিই। তো ওইদিকে রান্না তো মোটামুটি প্রায় কমপ্লিট। আর এদিকে আমার গোপুসোনাকে দেখাবো না, সেটা কি কখনো হয়? গোপালাকে কত সুন্দর লাগছে, সেইটা যদি তোমাদেরকে না দেখাই তাহলে আমার মন ভরে না, সত্যি কথা বলতে। তো ওইদিকে তো খাবার দাবার রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট আমাদের। আর আমরা সকালবেলায় কিন্তু এটাই খাই। আর এইগুলো কিন্তু আমাদের গাছের জাম। গুড ইভিনিং বন্ধুরা, বহুদিন বাদে আজকে আমি হচ্ছে মেয়ের সঙ্গে যাব গানের ক্লাসে। অনেক দিন হয়ে গেছে আমি ওর সঙ্গে যাই না, যেহেতু তোমাদের দাদাভাই ওকে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে যাওয়া হয় না আমার। আর তারপরে মেয়ের আর আমার দুজনেরই প্রচণ্ড বেশি পরিমাণে শরীর খারাপ ছিল,
যে এত শরীর খারাপ ছিল সেটা বলার কথা নেই। এখনও বুঝতে পারছো যে আমার গলা খারাপ, প্রতিনিয়ত তোমরা আমার ব্লগও পাও না। মানে সত্যি কথা বলতে এতটা শরীর খারাপ হবে আমি কিন্তু ভাবতে পারিনি। তো যাই হোক, মোটামুটি এখন বাজে 5টা বাজে 5 মিনিট বাকি। আর হচ্ছে এখনই বেরিয়ে পড়তে হবে, কেন 2টো গানের ক্লাসে যাব, তো সেক্ষেত্রে সময় তো অনেকটাই লাগবে। তো চলো, আপাতত রেডি হয়েছি, এখন বেরানো যাক, তারপরে তোমাদের সঙ্গে যেতে যাব। আর কতটা কি দেখাতে পারি অবশ্যই দেখাবো। তো চলো, একদম রেডি, এবার হচ্ছে গিয়ে বেরানো যাক। আর এটা হচ্ছে আমার নতুন চশমার অনেক পাওয়ার বেড়ে গেছে, তো এটা কালকে নিয়ে এসেছি। আর হচ্ছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কখন বাসে উঠেছি। আর বাসে ছিল প্রচণ্ড ভিড়, সেই কারণে বাসের মধ্যে কোনো রকম ভিডিও করা সম্ভবই নয়। কেন বলো তো, এই দিকে যখন আসি না তো খুব প্রচণ্ড ভিড় হয়, আর তোমাদের দাদাভাই যদি নিয়ে আসে তাহলে কোনো রকম সমস্যা হয় না। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে ব্যান্ডে। আর ইনি হচ্ছেন গৌতম দা, ইনি হচ্ছেন কুমার শানুর সঙ্গে বাজান। তো সেইখানেই আমরা আসি। আর মেয়ে এখন আপাতত গান করছে, গানটা তোমাদেরকে দিতে পারলাম না, তার জন্যে একদম তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। কারণটা তোমরা তো জানোই, তো সেই কারণেই দিলাম না। গানটা চেষ্টা করবো ফেসবুকে দেওয়ার, তো যারা যারা আমার ফলোয়ার্স আছো অবশ্যই কিন্তু গানটা কিন্তু দেখে নিতে পারো। তো এখন আপাতত এখান থেকে গান টান করে রিহার্সাল করে তারপরে কিন্তু যাবো আবার হচ্ছে গিয়ে আর একটা জায়গায়। তো সেইখানে আপাতত তোমাদের দাদাভাই নিয়ে যাবে, আর আমি হচ্ছে গিয়ে রিটার্ন ব্যাক করব। কেন আমি আর শুধু শুধু যাব না, তোমাদের দাদাভাই না নিয়ে গেলে তখন আমাকে কিন্তু যেতে হতো। আর দেখতে পাচ্ছ মেয়ে গান করছে, তো ওর গান হয়ে গেলেই এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। আর গানটা দিতে পারলাম না, তার জন্য আবার কিন্তু তোমাদের কাছে সরি চাইছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। যদি আমার চ্যানেলে আজকে নতুন কেউ ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আমরা চলে এসেছি বাড়ি, আর এখন বাজে হচ্ছে 9টা 10। তো কুটুকে ছেড়ে গেছিলাম, কুটু কী করেছে যেন, ঠাকুরের সিংহাসন পুরো লন্ড ভন্ড করে দিয়েছে। তো এখন সেগুলোকে সব ক্লিন করতে হবে। হ্যাঁ, আর একটু কুটু কোথায় বসে আছে দেখাচ্ছি না, কুটুকে দেখে নাও, কোন সিংহের মতন বসে আছে। কি কি খেয়েছে জানি না, মনে হয় আলু খেয়েছে। কুটু কি করছো কুটু? এইটা আমাদের রাত্রির ডিনার। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।